देखो डाने बामे चारिदिके 900 এর কারবার 900 এর কারবার যে 900 এর কারবার একবার নয় রে পাগলা ধোকা খাবি বার কি করে পাগল হয়ে গেলেন নাকি আপনি বিআই অন্যায় নেই বিআই বিআই আমার ভালো লাগছে না বিআই সময় কিছুতেই কাটছে না মনে হচ্ছে লাথি দিয়ে হাজতখানা ভেঙে এক্ষুনি পালিয়ে যায় বিআই আপনার আসলে ব্যাকগ্রাউন্ড খুব ডেঞ্জারাস মনে হচ্ছে আমি শিওর আপনি আপনাদের এলাকা থেকে কোনো ধরনের ভয়াবহ কিছু ঘটায়া এরপরে দুলাভাইয়ের এখানে আসছেন আপনি কোথায় কোথায় ভাঙ্গা লাগতে চান খুন করতে চান গলা টিপা ধরতে চান আপনার মধ্যে তো ডেঞ্জারাস জিনিস দেখতেছি না না বিআই আসলে হচ্ছে কি যে প্রথম আসলাম তো মানে এই যে আছি দেখেন কিছুক্ষণের মধ্যে কেমন যেন অস্থির অস্থির লাগছে মনে হচ্ছে কখন এখান থেকে বের হবো কখনো বাঁচবো মনে হচ্ছে 300 বছর ধরে জেলে আছি মানে হাজতে আছি সময় কিভাবে কাটাই বলেন তো শোনেন সময় কাটায় চলে এই ধরনের পরিস্থিতিতে আপনি এক কাজ করেন আপনার সুখের স্মৃতিগুলি ভাবেন না আপনার জীবনে সুখের স্মৃতি আছে না ছোটবেলায় খেলাধুলা করছেন ছোটবেলার বন্ধু ছোটবেলার বান্ধবীদের কথা চিন্তা করেন জীবনে তুই একটা প্রেম করছেন প্রেমের সুখের স্মৃতিটা চিন্তা করেন ছ্যাক খাওয়ার চিন্তা করবেন নাহলে আরো কষ্ট আসবে এইরকম সুমধুর চিন্তাগুলি করেন তাহলে বলবো আর যদি বই পড়ার বই তো পাইবেন না মনে অভ্যাসও নাই এসব করলে মনে করেন যে সুন্দর করে কেটে যাবো মনেন জেলে বৈশা বৈশা অনেকে আত্মজীবন লেখছে বিশাল কবি মনে করেন বিশাল সাহিত্যিক জেলে বৈশা বৈশা হয়ে গেছে জানেন আপনি আমার আসলে কোনো কিছুই ভাবতে ভালো লাগছে না করতে ভালো লাগছে না আচ্ছা আমরা কোন কেসে এখানে আসলাম সেটাও তো বুঝতে পারছি আরে ভাই সন্দেহভাজন কেসে আসছি কিন্তু আপনি যে সব কীর্তি কারখানা করতেছেন আপনার তো ফাঁসি হয়ে যাবো আপনি জেল ভাঙিয়ে চলে যেতে চান আপনি কি কর না আপনার বোকা না সবই ঠিক আছে কিন্তু সময় কাটানো আমরা কাজ করি অভিজ্ঞজনের কাছ থেকে একটা বুদ্ধি নিয়ে যে কীভাবে সময়টা অনায়াসে কাটিয়ে দাও অভিজ্ঞজন কই পাইলেন ওই যে মুরগিটা ও এটা কইতে পারেন মিস্টার মুরগি আপনি কি এই প্রথম হাজতে আসলেন না এর আগে এসেছেন ওস্তাদ মোর বয়স হয়েছে 30 বছর 30 বছরের মধ্যে 90 ফিট দিলে আইছি মানে কি আপনি জন্মের পরের থেকে ধরলে প্রতি বছর আপনি মনে করেন 3 বার করে জেলে আইছেন না না ওস্তাদ জন্মের পরের থেকে তো আইতে পারিনি এই মনে করেন যে 12 মাসে 13 ফিট এরকম করে আয় পড়ছি ও তো আপনি যে আসেন যান মাঝখানে এখানে বসে বসে সময় কিভাবে কাটান ওস্তাদ ওই যে আছে না কি জানি কয় মেডিটেশন মেডিটেশন ওইভাবে আর কি ওইটা করতে হবে আপনি বইয়া বইয়া মেডিটেশন করেন আকাশে উইরা যান গা পাখির লগে বাস করেন আরে ওস্তাদ আমার কইতে দেন আগে মনেন ধরেন আপনি চিন্তা করলেন যে এবার 1 ট্রাক মুরগি চুরি হচ্ছে মুরগি বেচবেন কোথায় সবসময় বেচেন কারণ বাজার এফিরার কারণ বাজার বেচবেন না কই বেচবেন কাপ্তান বাজার বেচে আপনি অনেক টাকার মালিক হয়েছে এই টাকাতে আপনি যা কিছু করতে পারেন আরও বড় বড় ব্যবসা করতে পারেন এই খালি ভাববেন দেখবেন যে সময় কোথায় কেটে গেছে টেরি পেবেন না আপনার কি ধারণা আমরা দুজন মুরগি চুরি করব না ওস্তাদ মানে আপনি বুদ্ধি পাইছেন চুপ থাকেন ভাই এই কানের থেকে কথা বলতেছেন এই কানের থেকে কথা 2 কান আমার বয় নিয়ে আপনি চুপ থাকেন ভাবেন কেমনে ছুটবো আর ওই যে দেখা যাক শুদ্ধ অশুদ্ধ মিলায় আমার তো ঝামেলা আছে আমি তো আগের দিন দেখছি একদম চুপচাপ একদম মনোযোগ দিয়ে সুন্দরভাবে যে না আপনার বসেন ওই যে কি উনি বোন ইনি হচ্ছে ওই যে ব্যারিস্টার জামিলুর রেজা চৌধুরীর মানে অ্যাসিস্ট্যান্ট উনি অ্যাডভোকেট ইরা মাধুরী কে এসেছে ভাবি আসসালাম আপনারা আবার এখানে কেন এই
ছাদের মধ্যে আপনারা তো করছিলেন নষ্টামি, সেই জন্য প্রতিবাদ করতে গেছি বলে কি সে আমার নামে কি মানহানির কেস করতে যাচ্ছেন আপনি? সেজন্য এসেছেন আপনারা? ভাবি আপনি আপনি ভুল বুঝতেছেন ভাবি। ঘটনা হচ্ছে যে আপনিও মামলা করেন, আমার ভাইরা তো আছেই জেলে, আমি চলে যাব জেলে, আমার কোনো সমস্যা নাই। ভাবি শুনবা তো ওরা কি বলতে চাচ্ছে? আচ্ছা আচ্ছা বোন, আমি একটা কথা কই ভাবি, আমি কিন্তু আইসি কি জন্য আপনি ভুল বুঝতেছেন। কি ভুল বুঝতেছি আমি? বলেন দেখি শুনি। উনি তো আসলে অ্যাডভোকেট ইরা, বুঝতে পারছেন? ওই যে ব্যারিস্টার জামির উদ্দিনের অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, সহকারী আর কি। উনি অ্যাডভোকেট, ভালো অ্যাডভোকেট। আমি ওনারে সব কথা খুলিয়ে কইছি যে আমাকে বিআইরা জেলে আর আমার ভাই দুটোরে মিথ্যা মামলা দিছে। উনি সব শুনিয়ে কল যে এটা কোনো ব্যাপারই না। আপনি ওনার কাছে আপনি একটু কন না ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে করছি। মানে আপনাদের যে বিষয়গুলি আছে সেগুলি আমি সব কিছু আসলে শুনেছি। উনি আমাকে সব কিছু বলেছে। আর আমার যে সিনিয়র আছে সেই সিনিয়রের কাছে আমি সব কিছু খুলে বলেছি। আমার সিনিয়র আসলে তো অনেক বিজি থাকে, এই জন্য আসতে পারেনি, আমাকে পাঠিয়েছে। আর দেখেন এগুলো কোনো ব্যাপার না আসলে। এর থেকে কত বড় বড় কেস আমরা হ্যান্ডেল করি, মার্ডার কেস পর্যন্ত। আর এটা তো আপনাদের আসলে সামান্য একটা ব্যাপার। আর আপনাদের ভাই আসলে হচ্ছে ওদের তো এখনও মনে হয় জেল টেল কিছু হয়নি। আমরা যদি আসলে এই কেসটা নড়ি তাহলে মনে হয় ওনারা বেল পেয়ে যাবে। এখন দেখেন আপনারা কি করবেন। এই যে আমি বুঝতে পারছেন, একদম চিন্তা করবেন না বোন, কোনো চিন্তা করবেন না, একদম সব ঠিক করে দেবে। হ্যাঁ আপনাদের কোনো সাহায্য আমাদের লাগবে না, আমাদের কেস সামান্য কেস না। হ্যাঁ আমার ভাইরা জেলে চলে গেছে, এটা সামান্য কেস। আর আপনার কাছে কিসের সাহায্য নিব? হ্যাঁ 2 দিন আগে আপনি সিনিয়র নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। আজকে আবার নিয়ে এসেছেন জুনিয়র, নিয়ে এসে আমাদের সাহায্য করতে চাইছেন। না, আপনার কোনো বিশ্বাস নাই, আপনি যান, বেরোন, আপনার কোনো সাহায্য লাগবে না। আমাদের হাতে এমনি অনেক উকিল আছে, আমরা ওদেরকে দিয়ে আমাদের কাজ করিয়ে নিব। ভাবি আমার কিন্তু মনে অনেক কষ্ট আছে, আমার ভাই দুটোর মিথ্যা মামলায় ঘুরতেছে। শোনেন, আপনার ভাই এখনো প্রমাণ হয়নি, আপনি যান। আচ্ছা ঠিক আছে, ওরা যদি না চায় ম্যাডাম আমি দুঃখিত, আসেন। হ্যাঁ চলেন, লাগবি না, এগুলি কেস লড়ার দরকার নেই। ভাবি কাজটা কি আমরা ঠিক করলাম? আমাদের এমনিতে এত বিপদ, এত কিছু আমরা, আর উনি তো আমাদের হেল্প করতে আসছিল। তোমার আমি বলছিলাম হ্যাঁ যে একদম শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন হিসাব। ও ভাই আমি তো সত্যি উকিল নয়, ওর কোনো তো নাই, এদিক ওই দিক তো না হবে। এইসব ভুল হওয়াটাও চলবে না। তোমার একটা ভুলের জন্য তো মহা ভুল হয়ে যাচ্ছে, সেটা কি বুঝতে পারো? ভাই শুনেন, আপনি তো জানেনই আমাদের না লেখাপড়া কম, এগুলো শুদ্ধ ভাষা কবের গেলে ভাই কত লেখাপড়ার দরকার হয়। সেই জন্ম থেকে সেই নিজের দেশের ভাষা কয়ে আসিছি, পরিপূর্ণতা হবি না। আমাকে লাইনে এইসব কথা বলে পার পাওয়া যাবে না, বুঝতে পারছো ভাই? শুনো, ঘটনা হচ্ছে আমাদের লাইনে সমস্ত ভাষা জানতে হবে, লোকাল ভাষা জানতে হবে, শুদ্ধ ভাষা জানতে হবে, ইন্টারন্যাশনাল ইংরেজি ভাষা জানতে হবে, সব ফিটফাট থাকতে হবে। হবি ভাই হবি, আস্তে আস্তেই হবি। আর শুনুন, আর কবে হবে? শুনেন ভাই, বেশি বুঝবারও পারেনি এগুলি বুঝতে পারে না? না। হ্যাঁ বুঝতে পারে না, আমি 1 ঘন্টা পরে টের পাবো ওটা বুঝতে পারছে কি পারে। আচ্ছা ভাই, এই যে আমাকে যে কেস লড়বার করছেন, আমি তো সত্যি উকিল লই, তো আমরা কি এই কেস জিতে পারবো? এই পাগল নাকি? আমি কি চাচ্ছি জিততে? আমি তো চাচ্ছি তারা কেসে ফাঁসা যাক, ফাঁসা ঝুলে পড়ুক, ফাঁসতে ঝুলুক, তাহলেই তো আমার সুবিধা। তো এসব কথা বলার দরকার নেই। আমার লাইনে যদি কাজ করতে হয় তাহলে সঠিকভাবে কাজ করতে হবে, শুদ্ধ ভাষা জানতে হবে, ইংরেজি জানতে হবে, ফিটফাট থাকতে হবে। আর মাস গেলে যে টাকাটা চাও, লজ্জা করে না? ও ভাই 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 আপনি রাগ করেন না, শুনেন, এরপর থেকে দেখবেন কোনো ভুল হবি না। আর ওরা আমরা যেগুলি করছি বা যে ধরনের অ্যাক্টিং করছি, আমার মনে হয় ওরা সন্দেহ করেনি। এখন মাথা এখন ঠান্ডা করে, যে মাথা ঠান্ডা হবে না। আমি অনেক কষ্ট করে একটা কেস ফিট করি, আর তোমাদের মতো গাধার জন্য আমার সমস্ত কেস ফুটে যাবে, এটা তো আমি চাই না। ভাই আর ভুল হবি না ভাই, কষি তো মুখ ফসকানা বাইর হয়ে গেছে এখন।
এই যাও আমার চোখের সামনে যাও যাও। ভাই যদি কিছু মনে না করেন একটা কথা কমো। কি কথা? মানে না 5,000 টাকা হবে। ওরে খোদা রে, 5,000 টাকা! আমি রাজার ভাণ্ড নিয়ে তোমাদের জন্য বসে আছি না? তোমরা এক একজন আসবা আর টাকা নিয়ে চলে যাবা। এবার তো আসল যে কাজ সে কাজ কোনো কিছুই হবে না, তাই না? ভাই একটু দরকার আছে এই জন্য যে খাগে নিয়ে সংসার করি। হ্যাঁ? যাও। 1,000 টাকা অনেক বেশি, যাও। আচ্ছা মনে হচ্ছে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, কিছুই ভালো লাগছে না। কিছুই ভালো লাগতেছে না। কি আপনার কি জেলে বয়ে বয়া মানে হাজতে বয়ে বয়া প্রিয়া মাধুরীর কথা মনে হইতেছে নাকি? তোর বিয়াই জানি পাচ্ছ না কিসের প্রিয়া আর কিসের মাধুরী। জায়গা তো টেনশন করার কোনো কারণ নাই। ঢুকে গেছেন গে, একটা না একটা ফয়সালা হইব। এখন তো হাই হুতাশ করতেছেন কে, কান্দেন কে? এখন পর্যন্ত আপা দুলাভাই কেউ আমাদেরকে দেখতে আসলো না। কে জামিন ধরবে, কে এখান থেকে বের করবে? শোনেন একটা কথা বলি, দুলাভাইয়ের এরকমই হয়। দুলাভাইয়েরা আদতে মন থেকে শালা সম্বন্ধীকে দেখতে পারেন না। আপনি আমি বিয়া করবো যখন আমিও দেখতে পারবো না, আপত মনে করে ওটা আদায় করতে হইব। এখন সিস্টেম করতে হইব বিয়া কেমনে কি করবেন। সলিড কথা সত্য কথা বলে ফেললাম। আপনি তো আবার আমার মিত্র না, শত্রুই আর কি। বিয়াই এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনি আমাকে এখনো শত্রু ভাবেন, এটা খুবই দুঃখের হবে। আপনি জানেন না, বিপদে পড়লে সাপ আর ব্যাঙ একই জায়গায় বসবাস করে, কেউ কাউকে খায় না। আচ্ছা বুঝতে পারছি। এ মুরগি, মুরগিও তো কিছু কয় না। এখন কিভাবে কি হবে বুঝতে পারতেছি না। আমাদের যে কি হবে, বনও তো রাইখা দিছে। আপনারা কেমন আছেন? কেমন লাগতেছে জেলখানা? এই আপনি কে? মানে পুলিশের ড্রেস ছাড়া আপনি কি মানে কিভাবে আসলেন? কেন বিয়াই আপনি চিনতে পারছেন না? পরিচয় কি? উনি ও যে আমাদের বিল্ডিং এ তো থাকে, টি রহমান তার অ্যাসিস্ট্যান্ট। ও আপনি উকিল, আমরা আছি আর কি। একদম মানে অসাধারণ জায়গা তো। কেমন আছে এটার বলার অপেক্ষা রাখে না। আসি যেমন দেখতেছেন এমনই, প্রচন্ড মশা প্যান পানাইতেছে। উল্টা 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 কথা বলছে। আরে ভাই বুঝতে পারতেছেন না, এটা একটা হাজতখানা। হাজতখানায় কি মানুষ ভালো থাকে? হাজতের অবস্থা আপনাদের চাইতে আমি ভালো জানি। আচ্ছা ভাই, সিস্টেম আছে নাকি মানে এখান থেকে বেড করে নেওয়া? টাকা লাগবে, টাকা, নগদ টাকা। টাকা টাকা কি বলে? আরে ভাই টাকা কোনো ব্যাপার হলো? আমাদের কাছে তো টাকা অল টাইম থাকে। এই যে পুলিশ ধরলো তখনও কিন্তু বিয়ের কাছে ছিল প্রায় 50,000, আমার কাছে ছিল প্রায় 41,000। কিন্তু ওই যে পুলিশ মারতে চাইলো, বললাম ভাই মার খাওয়ার দরকার নেই, টাকা লাগে টাকা নেন। মানে এইভাবে শেষ করে ফেলেছি আর কি। তবে টাকা আছে আমাদের কাছে। ঠিক বলেছি না বিয়াই? এগুলো হচ্ছে আপনাদের চাপা। চাপা মাইরেন না, সবাই এরকম চাপা মারে যে 20-25,000 টাকা 50,000 টাকা সঙ্গে থাকে। টাকা দেন, আমি টাকাই বিশ্বাসী। না বিয়াই আসলে যেটা বলছে আসলে অসত্য বলে নাই। টাকা কিন্তু এখন থাকে পকেটে, এরকম থাকে, পিছনে মানি ব্যাগে থাকে। এখন টাকাটা হয়তো বা আগের মতো না, মানে বান্ডিল না থাকলেও টাকা থাকে কিন্তু বিভিন্ন উপায়ে। এখন তো অনেক সিস্টেম আছে, চেক আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তারপর মনে করেন যে হুন্ডি মুন্ডি, টাকা কিন্তু থাকে 20, 50, 2, 3, 4, 5 লাখ টাকা। এটা কোনো ফ্যাক্টর না। আছে বিয়ে যেটা বলছে থাকে। নগদ টাকা লাগবে, নগদ। আমি নগদে বিশ্বাসী, নগদে। বাবারে নগদই তো দেবো। আপনি জাস্ট এখান থেকে আমাদেরকে বের করবেন। আপনার সাথে কালকে দেখা হোক পেয়ে যাবেন, পরশুদিন দেখা হোক পেয়ে যাবেন, তারপরের দিন দেখা হোক। মোট কথা যে দেখা হলো মানেই টাকা আপনি পেয়ে গেলেন। আপনারা তো ভদ্রলোক আর আমার স্যারের বাড়ির লোক, এই জন্য আপনাদের দুজন জামিন নিতে 20,000 টাকা লাগবে। 20,000? এত কম? মাত্র 20,000 বলেছে। 20 মানে হচ্ছে আমি 20, বিআই 20, এই তো। নো ম্যাটার নো ম্যাটার। আছে আছে, টাকা টাকা পেয়ে যাবেন। একটু বের করেন না ভাই, ভাই প্লিজ। না, আমি বাকিতে বের করব না।
মানে জিনিসপত্র আনা হয় নাই, মানে টাকাটা আনা হয় নাই। আপনি ব্যবস্থা করেন, আর নাহলে আমার দুলাভাইদের খবর দেন, তারাও দিব। আর যদি তাদেরকে না করতে পারেন, যোগাযোগ করতে না পারেন, আপনি খালি ব্যবস্থাটা করেন। জাস্ট ফর বাড়িতে যাব, জাস্ট আপনাকে টাকাটা পে করে দিব। কি বলেন? অবশ্যই 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 মানে পে করে দিব আর কি, আমরা দেবো আর কি। বিআই বলছে তো জিনিসটা ঠিক না? সত্যি বলছেন? হ্যাঁ অবশ্যই জান, আমরা টাকা ইজ নট এ ফ্যাক্টর। হাতের ময়লা এটা কি কোন না না যায় না কথা। আপনাদের ভদ্রলোক হচ্ছে, তাহলে বিশ্বাস এই করা যায়। গেঞ্জিটা কত দিয়ে কিনছি জানেন? 5000 টাকা দিয়ে কিনছি। ক্যাপটা অতি সাধারণ, কোনো ধরনের কোনো ব্ল্যাক কালার। দাম জানেন কত? 2000, মানে 2000-2600, শুধু 2000 না। এই যে ওনার গেঞ্জিটা কত দামে কিনছিলেন? ওই যে আপনার সামনে নগদে 3500 টাকা দিয়ে কিনলাম। হাজারের নিচে কোনো জিনিসই কিনি না। কি বলেন আপনি? আপনার টাকা কোনো ফ্যাক্টর না, আপনি কাজ করেন উকিল সাহেব। তাহলে শুনেন, আপনারা থাকেন, আমি আপনাদের জামিনের ব্যবস্থা করতেছি। আর ওনাদের একটু বললেন যে আমরা আমাদের অবস্থানটা জানেন না তো, বললেন একটু কয়েল টয়েল দিলে, ওই গুল্লি কয়েল না, ওই যে ইলেকট্রনিক কয়েল আছে না, গন্ধ যেন না হয়, এগুলি এই ধরনের দেন। আমাদের ফালাইছিল একটা মুরগি চোরের লগে, আমাদের স্ট্যাটাস সম্পর্কে তারা জানে না। এই হালারে বাইর করতে বলেন, আমাদের আলাদাভাবে রাখার ব্যবস্থা করে। এটা কি মুরগি চোর? আরে মুরগি চোর ফাপল্ল ছিল প্রথমে আমাকে লগে, পরে পরে রিকোয়েস্ট চলে যা। কয়েল আর লাগবে না, আজকেই জামিনের ব্যবস্থা করতেছি। ঠিক আছে তাহলে যা। আচ্ছা। সেন কি ফাপড় দিলাম। বিআই কি বলবো বিআই, আপনি আসলে ধন্য পাওয়ার যোগ্য। আর এ মুরগি চোরের দিকে বেটা ফাপড় কেমনে দিতে হয় দেখছস? এক ফাপড়ে উকিল মুক্তার সব কাইতে গেছে। তুমি আমাকে লগে ফাপড় দাও না? আমাকে লগে ফাপড়? তুমি 7 মার্ডারার না? আজিল কোয়ানকার। ওস্তাদ আমরা দুইজনে ওস্তাদ, মুরগি চোর ছোট মোটো দেখা কেউ দাম দেয় না ওস্তাদ, একটু আমার একটু ব্যবস্থা করে দিন। আচ্ছা দিমুনে কোনো সমস্যা নাই, তোমারে আমরা বের হওয়ার পর জামিনে বাইর করবো, কিন্তু শর্ত একটাই, মুরগি তুমি চুরি করতে পারবে না। মুরগি চুরি আর করবো না ওস্তাদ, এবার চিন্তা ভাবনা করছি গরু ছাগলে যাবো গিয়া। কাঠটা ঠিক ভালো। তার মানে চুরি তোমার জীবনের সাথে মিশে গেছে, চুরি তুমি করবে না। এই যে ভাই, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমারে করছেন? জি, আপনাকেই বলছি। আপনি কে বলেন তো? আমি কিন্তু ঘটনা হচ্ছে যে আমি এই বিল্ডিংয়ে থাকি। এই বিল্ডিংয়ে থাকেন? এই বিল্ডিংয়ে তো টি রহমান সাহেব থাকে। কি রহমান? টি রহমান। ও, থাকতে পারে। আপনি কোথায় থাকেন? আমি উপরে থাকি। উপরে তো টি রহমান থাকে। তা থাকতে পারে, তবে উপরেরও উপর আছে ভাই। আসলে মানে আমি আসলে আপনাকে চিনতে পারতেছি না। আচ্ছা, আমিও কিন্তু আপনারা চিনিনি। আপনি কিটা? আমি হলাম সেলফি রোমস, ওই সাংবাদিক, ওই দৈনিক ফেসবুক। ওই ফেসবুক চিনেন তো? কি বুক? ফেসবুক সংবাদপত্র? না, ওই ঠিক সংবাদপত্র না, এটা মনে করে যে আমরা যে মাঝে মধ্যে মনে করি যে এটা ফেসবুক। আপনারা আমি কি বুঝবো, আপনি তো ফেসবুকই বুঝেন না। এই মোবাইলের মধ্যে আমাদের চেহারা দেখা যায়। আপনি আমার সাথে কথা বলবেন, এই যে মনে করেন এখন আপনি মনে করেন যে আমি আপনাকে মনে করি যখন আমার লাইভে নিয়ে আসতেছি। কিসের? এই লাইভ সুপ্রিয় আপনি মোবাইল করে যান। সুপ্রিয় দর্শক মন্ডলী, এটা কি ভাই? এটা আমি লাইভে আছি এখন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি সেলফি রোম চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমাদের কাছে এমন একজন ব্যক্তি আছেন, আসলে আমি ওনাকে সেভাবে পরিচিতও না, তবে আমার মনে হচ্ছে ভাল এটা একটা জিনিস। এটা কি ভিডিও? হ্যাঁ, ভিডিও। ও ভাই, হ্যাঁ আমি ভিডিওর মধ্যে যাবো না ভাই, ওর মধ্যে গেলে হারায় যাবো না ভাই।